যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll the tiger, recharge yourself. Feel now, उड़ाल था. अच्छा नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई, बेड़ा बेटी बूढ़ा बूढ़ी होला मैया लोई. नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई, बेड़ा बेटी बूढ़ा बूढ़ी होला मैया लोई. যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লোই যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেডি বুড়া বুড়ি হোলা মাইয়া লোই আর তুই নি আর এই জিংলা দি হেডি আর ছাল তুলে হালাইবি দেখতে চান নাকি আপনারা বিয়ের আগ পর্যন্ত আমি ভার্জিন থাকতে চাই মিশু এটা তোমার কাছে আমার একটা কমিটমেন্ট বুঝছি তার মানে সজল ভাই মোটামুটি রেগুলারই লাল মায়াকে ফারাজ যান আমার বিশ্বাসই হয় না যে তার আপনারা সন্তান এখনো দেখে মনে হয় যে তার বিবাহই হয় না কি আশ্চর্য ব্যাপার যাই হোক পরিচয় হয়ে তো খুব ভালোই লাগলো এটা কি হইলো তুই যা কইছ আমি তো সেই অনুযায়ী কথা কইছি আই ভিলেন হয়ে গেলাম আরে এটা তো সত্য যে তুই ভিলেন তোর কসম সজিলা এই না এই বেহুদা রাগ দেখাবি না তো তুই তো আসলে একটা বদমাইশ লম্পট শয়তান হারামজাদা তুই নচ্চার লাফাঙ্গা আমি তোরে কই দিলাম বি কেয়ারফুল অ্যাবাউট টকিং ফাউলস এন্ড ফলস স্পিকিং ইউ নাগাল টু ফাচিং ফর দ্য ফাইট Lusting and leatheristing lawa sara snack charachiting and I mean it ফরেন ইংলিশ কারে হুনাস মিশুক তো নাই এটা তো সত্য যে আপনার বাবা মা কেউ নাই আপনি একলা আমি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলি না থ্যাংক ইউ লাভ ইউ আচ্ছা জানটু তোমার সাথে এতদিন ধরে মেসেঞ্জারে কথা হয় এখন তো দেখা করা দরকার দেখা হয়ে কি হবে এটা কোনো কথা ওটা কোনো কথা এই যে কইলা দেখা হইলে কি হইব হ্যাঁ তাই তো দেখা হয়ে কি হবে সেটা বলো দেখা হইলে ভালোবাসা হবে এখন কি ভালোবাসা নাই এই ভালোবাসার কি অর্থ যদি দেখাই না হইল আসলে আমারও তো ইচ্ছা করে কিন্তু আবার শরমও করে কি শরম করে দেখা হইলে আমাদের চোখে চোখ পড়লে আমি কি করবো এটা ভাবতেই শরম লাগে কোনো অসুবিধা নেই আই তো আর শরম ডাকি দিয়াম কি কোন শরম আবার কেমনে ডাকে শরম শরম ডাকে শরম দিয়া শরম আবার কেমনে ডাকে এইটা তোমাকে প্র্যাকটিক্যাল ছাড়া বুঝান যাইতো না দরজা শরম কি কাপড় চোপড় নি করো যে একটা দিয়ে আরেকটা ঢেকে দেওয়া যাবে কি করবা তুই প্রথম দেখাতে আই আর ভালোবাসার কোলে তুলে নিব ও মা ভালোবাসারে আবার কোলে তোলে কেমনে বাউরে তুমি ভুল বুঝো কিল্লাই ভালোবাসা মানে তুই মানে প্রথম দেখাতে আই তোমার কোলে তুলে নিব তুই আরে কোলে তুলবা কেমনে তুই তো আর চিনই না তুই তো ছবি দাও না আই কিভাবে চিনুম তুই তোর আইডিতে ছবি দাও না আইও আর আইডিতে ছবি দিন অসুবিধা কি আমরা তো একখান করিয়ে রিলেশনে গেছি এরকম করিয়ে আঙ্গ পরিচয় হইব এটাই তো সারমি আই তো মানছি নো প্রবলেম কিন্তু তুই তো করছিস প্রথম দেখাতে আরে বলে কোলে তুলি লইবা আচ্ছা তুই যদি আই মনে করি অন্য কোনো মায়ের বুড়ুর করে কোলে লই এলো তাইলে কি হইব আর তুমি কি পাগল হইছো নি ওই সময়ে বিলের ধারে কোনো মানুষ কি থাকেনি তাও আমরা নিজেরা একটু আলাপ করি জায়গাটা ঠিক করতেছি আরই শোনো তুমি কি কালারের ড্রেস কিনবা আমি পরবো যে ধরো বেগুনি কালার বিলের কিনারে কাঁডল বাগানে এক্কেরে হাসতে বাজে আচ্ছা বিলের কিনারে কাঁঠাল বাগানে হাঁসটা বাজে আই লাভ ইউ আই লাভ ইউ টু তুমি
মোর দলে চলে আসো, এক কাম করো। কোন দলে? ভালোবাসার সংস্কার দল। বুঝি নাই। ওরে ভাইডি, এখন কি আর এই দিন আছে দল করতে এক গাদা লোক লাগে? তোমার এই ভালোবাসার সংস্কার দলের জেনারেল সেক্রেটারি বানাইছি, মুই প্রেসিডেন্ট, তুমি জেনারেল সেক্রেটারি, ব্যাস দল হয়ে গেল। এখন 100 টাকা দাও। টাকা দিব কি জন্য? বেড়া, মুই একটা দলের প্রেসিডেন্ট আর তুই জেনারেল সেক্রেটারি, চাইছি 100 টাকা দে। 1 টাকাও দিব না। টাকা তোমার দিতে হইবে, মুই তোমার পার্টির জেনারেল সেক্রেটারি বানাইছি না, এখন তুমি 100 টাকা দেবে না, হ্যাঁ তুমি মানবো না। এক কানা করি, একটা সিরা টাকা দিব না। একলা বরখাস্ত করে দেবো। ভাই আপনি বরখাস্ত করেন তো, আর বরখাস্ত করেন। এই কথা কয় না, শোনা খিদা লাগছে, খাম 100 টাকা দে। 1 টাকাও দিতাম না। না কেমন হইবে, ওই তো ভালোবাসাটাই নাই না রে। তোর তো বানারে শোনা, তোর তো দেশ, দোষটা জাতির সরকারের মৌলিক অধিকারের মধ্যে ভালোবাসাটাই রাখে না। মৌলিক অধিকারের মধ্যে যদি আজকে ভালোবাসাটা থাকতো, তাহলে ভালোবাসার জন্য আমার টাকা দিতে বাধ্য হইতো। আমার মায়ে হাডাই লাইছে সাজিয়া সাজিয়া। আম্মা আম্মা তুমি তো একদম হাডাই হালাইছো। কি হাডাই লাইছি? সৌন্দর্য, দি বিউটি, এমন ভাবে তোমার বিউটি ঠেলা মারি বাইর হইছে, পুরা জাক্কাস, একবারে ডাইরেক্ট হাডাই হালাইছো। পুরাই ভরা বর্ষার জোয়ারে টলমল, বয়স একেবারে অর্ধেক কমে গেছে গো আম্মা। কি করছিস আম্মা গো, তোমারে যে কি সুন্দর দেখা যায়, একবারে বয়স আমার চেয়ে কম দেখা যায়, এখন কি সুন্দর যে লাগে। আজাইরা কথা কস খালি। একদম কোনো আজাইরা কথা কইতেছি না, ট্রুথ ইজ ট্রুথ, সত্য তো সত্যই। এখন শুনো, কামের কথায় আসি আম্মা, আমি কিন্তু তোমার লাই ফলা অজ্ঞা ঠিক করে লাইছি। কিয়া কস না কই, যা কইতেছে এটা মনোযোগ দিয়ে শুনো। ফেসবুকে পোলা অজ্ঞার লগে আমার পরিচয়, আমি কোনো ছবি টবি দেই নাই, পোলাও আমার কোনো ছবি টবি দেয় না। আইজ হেই ফোলার লগেই তোমার ডেটিং। তোবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক। কি করছিস এগুন? ওরে মারে মা, এমন কিয়া কস শুরু করছো কিল্লাই, এমন দোয়া দরুদ পড়া শুরু করছো কিল্লাই। আর কথা গান শুনো, ফোলাগাও তোমারে চিনে না, তুমিও ফোলাগান চিনো না। এইটা একটা সারপ্রাইজ রোম্যান্স সাসপেন্স ভরা কাহিনী হবে। ফেসবুকে কত হয়েছে, তুমি বেগুনি ড্রেস পরে যাবা, পোলাগা বেগুনি ড্রেস দেখেই তোমারে চিনিয়া লাইব। কিয়া কসে গুন তুই? আবারও কিয়া কসে? এই আম্মা, তোমার এই কিয়া কস স্বভাবটি বাদ দিয়ে কামের কথা শুনো। শতান মাইয়া পাগল কোনা কেন আলাদা হাজলামি করস? আইন ব্যাগ কিছু ফুলিয়া লাইম, তুই বুঝছ না কিলে আজ বাজার কাল তোর লাভক দেখি হইব, তোর বিয়া শাদির কত হইব, তুই এগুলো কি শুরু করছ? এই আমি কি তোমারে কইছে আইন বিয়া করিয়াম? অবশ্যই তুই বিয়ে করবি, তোর বিয়া করন লাগবো। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। অবশ্যই আমি বিয়া করতাম না, তো আরে বিয়া না দিয়ে আই বিয়া করতাম না। আই বুঝি আনা চলি আইছেন, দেন আমার কাছে গিন সারেন।
অবাক কিল্লাই বলো যে ও মাই ডিয়ার। কথাবার্তা সারা আসুকা বুড়ুর করে আপনার এখানে কোলে তুলি ফেলেছে। এমন যার রূপ, এমন যার সৌন্দর্য, এমন যে অপরূপা, তার কাছে সব বিশ্ব সুন্দরী ও হার মানে। আর তারে আমি কাছে পাইছি, তারে কি কোলে নিব না? কি বলো তুমি? এত প্রশংসা আপনি কারে করলেন? আপনি বলবা না, তুমি, শুধু তুমি। তোমার আমার জীবনে তুমি ছাড়া কিচ্ছু নাই। আই লাভ ইউ। এক দেখাতে কেউ বুঝি কাউরে একখান করে ভালোবাসার কথা কয়? আমি তোমার সেই প্রেমিক আয়শা, যে এক দেখাতেই বুঝে গেছে আমার জন্য শুধু তোমার জন্য। তুমি আমার দিল কি টুকরে টুকরে, আর জান কি ধুকরে ধুকরে, পরাণ কি কলজে কলজে। আর তুমি হলো আমার ইহ এবং পরজন্মের ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। ও মা গো, আপনি তো আনাকে টুস করে কলজে ভিতরে ঢুকা দিয়েছেন। আমার ভালোবাসারে যদি আমি আদর না করি তাহলে তো এটা আমার অন্যায় হয়ে যাবে। এগিন কোনো কথা নেই। কোনো কথা না, এখন শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। তোমার বিয়ার আগে কোনো মতেই আমি আমার বিয়াতে রাজি না, তোমার কতবার কইছি। এইগো মা, আল্লাহর রাস্তে তুই আজেরা কথা বন্ধ কর। আল্লাহর রাস্তে তুমি আজাইরা কথা বন্ধ করো। এই সমাজে যদি বড় বোনের আগে ছোট বোনের বিয়া না হয়, কেমনে কিল্লিগা মায়ের আগে মাইয়ার বিয়ে হইব? কাল বাদে হরু তোরে দেখতে আইব। হ্যাঁ হ্যাঁ, তারা তোরে পছন্দ করলে বিয়া ঠিক হয়ে যাইব। তোরে আজাইরা কথা যে আর অসহ্য লাগতে আছে, তুই কিনলেই বুঝোস না। তুমি বুঝো না কিল্লি আমি তোমারে বিয়া দিতাম চাই? কত কষ্ট করে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ চালাচালি করে অজ্ঞাপোলা ঠিক করছি। তো দোহাই লাগে, এই মুখটা বন্ধ কর, স্টপ করিয়ালা। এ না কাস্তা কথা কইস না। তোর বিয়া ঠিক হয়ে গেছে, হ্যাঁ তারা আইব, পছন্দ করব, বিয়ে হয়ে যাইব। তো তোমার বিয়া? আমি তো এই কথা বুঝি না। আমারে দেখতে আইব এটা তুমি আমারে জিজ্ঞাসা করছো না আমার অনুমতি নিছো? কিল্লাই তোর অনুমতি নিতে হইব কিল্লাই? ও মা, আমার বিয়া দিবা, আমার অনুমতি নিবা না, আমার পারমিশন নিবা না? হ্যাঁ বিয়া দিউম, তোরে বিয়া দিউম, আই বিয়ে দিউম। তাহলে আমিও তোমার অনুমতির দাঁড়াই না, আমিও তোমার বিয়া দিও। এগো শুন, তুই আর জি আই তোর জন্ম দিছি, আর কথা আই তোর বালা চাই, বালার লাগে সব ঠিকঠাক করতে আছি। আরে আম্মা, আমিও তো তোমার মাইয়া, আমিও যা চাই তোমার ভালোর লেগেই চাই। ইয়াল্লাহ, আল্লাহ গো আল্লাহ, তুমি এর মাইয়ার মুখ থামাই দাও, মুখের মধ্যে কষ্ট মারি দাও, বন্ধ করে দাও। হকুনের দোয়ায় গরু মরে না গো আম্মা, হকুনের দোয়ায় গরু মরে না। কিয়া কইলি তুই কথা? তো কিয়া কইতাম, তুমি আমার মা, তুমি আল্লাহর কাছে দোয়া করতেছো, আল্লাহ জানি আমার মুখে কষ্টিপ মেরে দেয়। কিনলেই আমি কি অযৌক্তিক কোনো কথা কইছি? আম্মা, আমার সোজা কথা, সরল কথা, আগে তোমার বিয়ে হইব, এরপর আমারে জেনে খুশি বিয়া দাও, আমার কোনো আপত্তি নাই। একটা কথা উনি রাখ, তুই কিন্তু আর ধৈর্যের বাঁধ শেষ করে দিতে আছ। তুমি তো বহুত আগে আমার ধৈর্যের বাঁধ ভাঙিয়ে আলাইছো। কত কষ্ট করে উগ্গা বলা ঠিক করছিলাম, ডেটিং টাইম ফিক্সড করছিলাম। আমি যে ডেটিং টাইমটা ফিক্সড করছি সেটার কোনো মূল্য নাই। কি কিয়া টাইম? জাহান্নামের টাইম। সেইটা যেহেতু তোমার আই বুঝাইতে হারলাম না, ঠিক আছে বাদ দাও, আই নতুন করে পরিকল্পনা করতেছি। ওমা, সেটা দিয়ে অফলাইন অনাই কিনতাম। ফোনটাও দেখি অফলাইন, আমি কিও করতাম। এ বেড়া, সমস্যাটা কোন জায়গায় বুঝ না? তুই কই যাও? খারা, তোর কামের কথা কইতেছিস না তুই? আবার আবার খারা খারা খারা, তোর কামের কথা কইতেছিস না তুই? দৌড়ো কা ভাইয়া, আনে আনলোকে কিলে পাগলামি করতেছেন। তোর কানের বেটা কষাই থাপড়, তুমি হাজলিমি করো, ভালো কথা তোর কানে যায় না। আরে হালার হালা, তোর কইছি না আমি, এই সমস্যাটা হইছে মৌলিক অধিকারের সমস্যা। মানুষের মৌলিক অধিকারের মধ্যে ভাত আছে, কাপড় আছে, ঘরবাড়ি আছে, চিকিৎসা শিক্ষা পর্যন্ত আছে, অথচ ভাতের পরেই যেটা সবচেয়ে বেশি জরুরি, ভালোবাসা, সেটা মৌলিক অধিকারের মধ্যে নাই। ভাইয়া আমি বুঝছি ভাইয়া, আল্লাহর রাস্তে আপনি দয়া করে এখান থেকে যান ভাইয়া। মুই হাইন্দা চলে গেলে তুমি ডট 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 ছাড়বা বেড়া, কথা ভালো কথা কই কানে যায় না। আসো আন্দোলন করি, আন্দোলন করিয়া ভালোবাসাটার মৌলিক অধিকারের মধ্যে নিয়ে আসি। ভাতের পরেই মৌলিক অধিকার হিসেবে থাকবে ভালোবাসা। কান পট্টি বরাবর এখন একটা মানুষ চলে। কি হলো এটা?
তুই মারবি কইছো মারো নাই ওই হুন্নাই মারিয়ে দিছি এবার মারবি যখন তো মারিয়ে দিতে আগে কইলে তো মানুষ সচেতন হয়ে যায় আগে মারিয়ে দিতে হয় ভাই আমি রিকোয়েস্ট করতেছি আল্লাহর ওয়াস্তে দয়া করি আনি তুমি যান গেলে তুমি ডট ডট সেরবা বেড়া ভাইয়া আমনে যান আল্লাহর ওয়াস্তে যান বেড়া তোমার দরকার একটা আশাইছিলাম তুই তো একটা মানুষ তুই তো একটা ভালোবাসার মানুষ মোর কাছে ভালোবাসার খুনি আছে 100 টাকা আসছিলাম দেও নাই দোকানে ভাইয়া কলা রুটি পাউ রুটি পচা করে খাইয়ে থাকা লাগছে এটা তোমার পাপ হইছে না একটা মানুষ না খাইলে তাও তুমি টাকা দাও নাই তোমার মেয়ে কোনো ইনসাফ আছে ভাইয়া আনি আর তুন 100 টাকা চাইছেন না এই নেন আমি আন্নারে 200 টাকা দিতেছি আপনি যান এখন মুই 200 টাকা হরমু কি ওর লাগবে খুরসা 20 টাকা লাগে খুরসা 20 টাকা নাই তুমি 20 টাকা দাও চা সিগারেট খেতে 20 টাকা হইলেই চলবে নেন আনি যান থ্যাংক ইউ একটা কথা মনে রাখবা মৌলিক অধিকারের মধ্যে ভালোবাসাটা থাকা লাগবে আর এটা কিন্তু আন্দোলন ছাড়া হইবে না একসাথে আন্দোলন করতে হইবে এক বিন্দু ভালোবাসা দা আমি এক সিন্ধু হৃদয় দেব। তোমার সাথে আমি যখন মেসেঞ্জারে কথা বলতাম না তখন না আমি খুব কনফিউশনে থাকতাম। কি এর কনফিউশন? না মানে আমি আর কি কল্পনায় তোমাকে যেরকম সুন্দর ভাবছি তুমি যদি এরকম সুন্দর না হইতা। অন্যান্য কনফিউশন গেছে না খালি গেছে হ্যাঁ আই যে এরকম একটা হুরফুরি পাইছি এটা তো আর তকদিরের খেলা। আর নেগিন কি শুরু করছেন ওপেনিয়ারে? আরে এটা গোপনীয় আড়াল আছে কেউ দেখতো না। জান আনে হাগলই গেছেন কোনো দূর এরকম একটা সময় তুমি যদি আমার আমনামনে করে বলো তাহলে কি খেলাটা জমলো? হ্যাঁ না এই জায়গায় কোনো ভুল হইতে পারে আমার কপালে যা আছে আমি সামনে গিয়ে খাড়াবো। ওমা দূরের তোর লোকে খাই রইছে কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা কেকেন করে রেডি রইছে মোমা হাতে দিয়ে মিয়ে জান ওয়েট ডার্লিং আমি তার রাস্তা ঘুরে দিয়ে আসতেছি। হ্যাঁ 1 সেকেন্ড। ভাইয়া আপনি কোনায় যান? ভাইয়া আমি আসলে ভাইয়া আসলে না করলে বাদ দেন আর কিছু মনে নিয়েন না মানে আমি এই জায়গায় আর কি আমার গার্লফ্রেন্ড আমার ডার্লিং এর সাথে পার্সোনাল একটা ডেটিংয়ে আসছি। কেউ তো নাই আশেপাশে দেখতেছেন না ডিস্টার্ব করেন না ভাই। হ্যাঁ জান যান। হেতি আপনার ডার্লিং? হেতি আমার ডার্লিং মানে কেন আপনার কি কোনো সন্দেহ আছে? না 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 ভাইয়া আরে প্লিজ ভাই আপনার কি কোনো কাম নাই? হ্যাঁ কামে যান ডিস্টার্ব করেন না কামে যান। আচ্ছা ঠিক আছে ভাইয়া সরি। আচ্ছা ভাইয়া ওনার নাম কি? হাগলে কামড়ায় আপনারে? হ্যাঁ নাকি গুড়া কিমরি সাগান দিছে? হ্যাঁ আর ডার্লিং এর নাম আই আন্নারে খিল্লাই কইয়াম। হ্যাঁ যান রাস্তা মাপেন পিছের দিকে তাকাবেন না ঠিক আছে? যান। লাভ ইউ। লাভ ইউ টু। তুই মিশুকের সামনে আর ইজ্জতের প্রেস্টিজ পাংচার করে দিছ। তোর ইজ্জত যদি এতই লুজ হয় তাহলে তো এটা পাঞ্চার হইবই। তুই মিশুকের সামনে আরো অপমান করছ। ফরেন ইংলিশ করার ক্ষমতা আছে তোর অপমান করে কেমনি? তুই ফরেন ইংলিশ বলস বেটা ফরেন ইংলিশ আই তোর কেমনে অপমান করি? এরে সজল তুই কেমনে কিভাবে পারলি তুই মিশুকের সামনে বলতে যে তুই বোতলে যাস লাল মায়া লাল ভানি লাল নেশা করস? মিশুক তো সেটা পছন্দ করছে। কেমনে রে দোস্ত কেমনে? উগ্গা মাইয়া এই কথা কেমনে কয়? আগের দিন নাই রে মোনা মুখে দিবি গরুর সোনা মুখে দেওয়ার দিন এখন আর নাই। এটা তোর বুঝতে হবে দিন বদলাইছে। আগের দিন নতুন দিনের ভিতরে হাঙ্গা হয়ে গেছে। মিশুক একটা সুপার গার্ল মডার্ন গার্ল সে এই যুগের এই কালের নিয়ম নীতি বুঝে। তার মানে তুই বলতেছস যেই ছেলে পরনারীতে গমন করে সেই ছেলেদের মিশুক পছন্দ করে? লাল ফানি লাল মেয়ে লাল নেশা করা হলা মিশুকের পছন্দ? প্রমাণ তো নিজের চোখেই দেখি সামনেই তো মিশুক আমাকে আই লাভ ইউ বলছে। না 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 ও মা এরকম না করে শিক্ষা দিলে কিনলে
মিশুক এমনিই তোরে ভালোবাসার কথা বলছে। বাস্তবে তোর মতন হোলারে মিশুক কোনোদিন ভালোবাসতে পারে না, তোরে ভালোবাসা করতে পারে না, তোর মতন হোলারে মিশুক দেখতেই পারে না। মিশুক 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 মিশুক, আই লাভ ইউ মিশুক। আমি তোমার একখান সত্য কথা বলতাম চাই। অবশ্যই ভাইয়া। মানে যেটা বলতাম চাইছিলাম, তুমি তো একটা আধুনিক মাইয়া, সুপার মাইয়া, আই মিন মডার্ন গার্ল, সুপার গার্ল, তোমার কাছে তো খোলাসা করে বলতেই পারি। বলি ফেলেন না ভাইয়া। ওই আমি আসলে তখন সজলের সামনে সত্যি কথাটা তোমারে বলিনি। কোন কথা? ওই যে ব্রোথেল, মানে লাল মেয়ে, লাল পাড়া, লাল নেশা। হয় কি হইছে? আমিও ব্রোথেলে যাই, ওই লাল পাড়ায় যাই, লাল নেশা করি, লাল মেয়েদের সাথে আমিও দেখা সাক্ষাৎ করি আর কি। আই মিন আমিও একটা লাল হোলা। সত্য? হ্যাঁ সত্য। তোমার কাছে কি মিছা মনে হইতেছে নাকি? আরে না, মিছা মনে হবো কিল্লে? আপনি কি আমার লগে মিছা কথা কইবেন নি? ওই সজল তোমার সামনে মিছা কথা কইছে, বেহুদা চাপাবাজি করে আর কি। আচ্ছা, তার মানে সজল ভাই লাল মেয়ের কাছে যায় না? হ্যাঁ, তোর কি এই সাবাস আসেনি? সজল ভাইয়ের সেই সাবাস নাই? আরে না, এই সাবাস সাথে নাই, হ্যাঁ তো হুদাই তোমার সামনে হিরো করে দেয়। ভাইয়া আমনের তেলে সেই সাবাস আছে তাই তো? আছে মানে পুরোপুরি সাবাস আছে। তুমি চাইলে আমি তোমারে প্রমাণ দিতে পারি। কেমনে প্রমাণ দিবেন? তোমারে লই আমি লাল মেয়েদের পাড়ায় চলে যাইম, তুমি নিজ চোখে দেখবা। সত্য কইতেছেন? ট্রুথ, 100% এর উপরে যদি কোনো ট্রুথ থাকে সেই ট্রুথ। খুবই খুশি কথা রানা ভাইয়া, আপনার কথায় আমি ব্যাপক বেশুমার খুশি হইছি। সময় মতো ইন টাইমে আপনারা সবকিছু জানানো হবে। আই যাই রানা ভাইয়া। তোর কপালে কিন্তু আসলে খারাপই আছে রুমানা। কি লাই আর কপালে খারাপই থাকো কিন্তু বলি তোমার রেডিও তো কইছি তুমি রেডিও। এই তুই আরে কসম থেকে হাগলে গেছস? তুই যে ফেসবুকে মাতারিকে ছবি দেখাস, এই মোবাইল ফোনে সেমরিকে কীর্তিকলাপ দেখাস, এই একে বেগানা না, এই একে হারাম না? আমি গল্প পাইয়ে গেছি, ওই যে এআই দিয়ে সিনেমা আমি বানাইয়েই ফেলাবো মনে স্থির করছি। পুরো গল্পটাই নির্মাণ হইতেছে কাকার জীবন হিস্ট্রি নিয়ে। ওয়াও, যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাকের হোসাই দিমু বাড়ি। আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লো।